নমস্কার। স্বামী অভেদানন্দজি মহারাজ রচিত শ্রীরামকৃষ্ণ স্তুতির বা শ্রীরামকৃষ্ণ অবতার স্তোত্রমের অংশবিশেষ প্রণাম নিবেদনের মধ্যে দিয়ে ৩৯৪তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মধুর সরল বাক্যৈরীশ তত্ত্বং প্রকাশ্য ক্রুশগত परिशेषः पीसपुत्रोः मृतो यः तमतिशय पवित्रं मेरिजं लोकबन्धुं विमल परमहंसं রামকৃষ্ণং ভজামহ। মধুর এবং সরল বাক্যের দ্বারা ঈশ্বর তত্ত্বের উপদেশ দিয়ে যে ঈশ্বর পুত্র শেষ পর্যন্ত ক্রুশবিদ্ধ হয়ে দেহত্যাগ করেও অমৃতত্ব লাভ করেছিল বা করেছেন, সেই অতি পবিত্র মেরি পুত্র বিশ্বলোকবন্ধু যীশু খ্রিস্টরূপী বিমল পরমহংস শ্রীরামকৃষ্ণদেবকে ভজনা করি। পূজ্যপাদ স্বামী অভেদানন্দ মহারাজ রচিত শ্রীরামকৃষ্ণাবতার স্তোত্রম অর্থাৎ রামকৃষ্ণ অবতার স্তোত্রমের এটি একেবারে শেষ পংক্তি। সেখানে খুব সুন্দর করে তিনি নানান উপমা দিয়েছেন। বলছেন, ব্রজ বিপিন বিহারে শ্যামলং বাসুদেবং সুমধুর রসকেলিং গোপিকা প্রাণনাথম মদন রমন বেশং कंस कालंक बीसं विमल परमहंसं रामकृष्णं भजामः। हलधरमति शुभ्रं नीलवस्त्रं सुरेन्द्रं दनुज दलन कार्ये पारगं मत्त सिंहं जममीव जमुनाया वीतिदं रोहिणेयं विमल परमहंसं रामकृष्णं भजामः। अर्थात बोलছেন, অতি শুভ্র নীল বস্ত্রধারী সুরশ্রেষ্ঠ দৈত্য দলনে পারঙ্গম মত্ত সিংহবৎ যমুনাকে যম যেরূপ ভয় প্রদর্শন করতেন সেইরূপ ভয়প্রদ রোহিণী তনয় হলধর বলরাম রূপী অবতার বিমল পরমহংস শ্রীরামকৃষ্ণদেবকে ভজনা করি। মহারাজ সুন্দর করে লিখছেন, বৃন্দাবনের উপবনে বিহারকালে শ্যামবর্ণ মদনের আনন্দ বেশধারী সুমধুর আনন্দে ক্রীড়ারত গোপীদের প্রাণনাথ কংসারী জ্ঞানী শ্রেষ্ঠ বাসুদেবরূপী বিমল পরমহংস শ্রীরামকৃষ্ণদেবকে ভজনা করি। অর্থাৎ ঠাকুরের যে অবতার মাহাত্ম্যকে সুন্দরভাবে মহারাজ খুব সুন্দর করে স্বামী অভেদানন্দ মহারাজ এই রামকৃষ্ণ অবতার স্তোত্রের মাধ্যমে বর্ণনা করেছেন। আমরা পংক্তি বিশেষ উচ্চারণের মাধ্যমে তার চরণে প্রণতি জানালাম। সংস্কৃত তো আমাদের সেই ব্যুৎপত্তি বা পাণ্ডিত্য নেই, কিন্তু কোথাও কোথাও এইগুলি উচ্চারণ করতে ভালো লাগে। আমরা সেই জন্য বারবার এই প্রাচীন যে দেব ভাষা সংস্কৃত নিয়ে আলোচনা করেছিলাম এবং স্বভাবতই সেদিন একটু দর্শক সংখ্যা কমভাবেই গ্রহণ করেছিলেন, কারণ জেনারেলভাবে সংস্কৃত নিয়ে অনেকেই ইন্টারেস্টেড নন। কিন্তু অধ্যাত্ম জীবনে শাস্ত্র পাঠের ক্ষেত্রে এই সংস্কৃত না জানলে কোনো উপায় নেই, কারণ এটি স্বয়ং দেবতাদের ভাষা। অর্থাৎ মানুষের সাথে ভাব বিনিময় করতে গেলে অনেক সময় তো এই দেব ভাষা দেবতাদের সাথে ভাব বিনিময়ের ভাষা সেগুলি একটু জানা দরকার। তাতে অন্য কিছুই নয়, অনেক শাস্ত্র পড়ে তার ব্যাখ্যা জেনে মনে আনন্দ পাওয়া যায়। ভালো রেস্টুরেন্টে মাংস খেলে যেমন আনন্দ হয়, বই পড়ে ঠিক সেই রকম আনন্দ হয়, শাস্ত্র পড়ে ঠিক সেই রকম আনন্দ হয়, সাধু সঙ্গ করে ঠিক সেই রকম আনন্দ হয়, সেবার মধ্যে দিয়ে ঠিক সেই রকম আনন্দ হয়, ধ্যান জপের মধ্যে দিয়ে ঠিক সেই রকম আনন্দ হয়, তীর্থ দর্শনের মধ্যে দিয়ে ঠিক সেই রকম আনন্দ হয়। অর্থাৎ সবই সেই আনন্দের প্রকাশ। যা কিছু করে আনন্দ হয় সেখানেই ঈশ্বরত্ব, সেখানেই দেবত্ব, সেখানেই ভগবানের মহিমা। এবং সেই আনন্দের যে ফোয়ারাটা ভগবান শ্রী রামকৃষ্ণদেব আমাদের খুলে দিয়েছেন, এবং সেই জন্য এই শাস্ত্র পাঠে আমাদের আনন্দের একটা অবগাহনে আমরা ব্রতী হয়েছি। আশা করি সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার এই অনুষ্ঠান আমাদের আনন্দ দেয়। অন্তত ভগবানের কথা আমরা শুনি এবং বলি বলে। আমরা আজকে শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ দ্বারিকানাথ বিশ্বাসকে নিয়ে আলোচনা করব এবং অনবদ্য এই তথ্য অবশ্যই আমাদের জানিয়েছেন ডক্টর তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়।
আমরা তার অনেক লেখার অংশ, উদ্ধৃতি বা অনেক ক্ষেত্রে ডিটেলস তার লেখার ধার করে আপনাদের কাছে নিবেদন করেছি। এই গবেষণামূলক কাজটি তিনি অক্লান্তভাবে এই বয়সেও করে চলেছেন। তাকে আমার আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই। তার সুযোগ্য কন্যা ডক্টর পারমিতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে যুক্ত, তাকেও আমার প্রণাম জানাই। এরা সত্যি সত্যি এই ধরনের কাজগুলি করছেন। আমরা বাংময়ী পুষ্পাঞ্জলি দিচ্ছি, এরা তাদের লেখনীর মাধ্যমে সেই পুষ্পাঞ্জলিটি দিচ্ছেন, সেই অনুভবের মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে এই দ্বারিকানাথ বিশ্বাস এক উজ্জ্বল ব্যক্তিত্ব। মথুরানাথ বা মথুরামোহন বিশ্বাসের 3 পুত্র, ত্রৈলোক্যনাথ, দ্বারিকানাথ এবং ঠাকুরদাস। এদের মধ্যেই দ্বারিকানাথ ছিলেন শ্রীরামকৃষ্ণ অনুরাগী। জানবাজারের বাড়িতে ঠাকুরের অবস্থানকালেই তিনি ছিলেন তার বিশ্বস্ত অনুচর, এবং ঠাকুরের সাথেই দ্বারিকানাথের এক মনোজ্ঞ চিত্র আমাদের রামকৃষ্ণায়নে বারবার ভাবতে ভালো লাগে। এই দ্বারিকানাথ ছিলেন মথুরামোহন এবং তাঁর স্ত্রী জগদম্বা দেবীর জ্যেষ্ঠ সন্তান। জন্ম 1838 সালে। শ্রীরামকৃষ্ণের চেয়ে 2 বছরের তিনি ছোট, কারণ ঠাকুরের 1836 আর দ্বারিকানাথের 1838। তাই শ্রীরামকৃষ্ণ তাকে দোয়ারি নামে ডাকতেন, আর দ্বারিকানাথ তাঁকে সম্বোধন করতেন দাদা ঠাকুর বলে। মথুরবাবু এবং জগদম্বা দেবী ঠাকুরকে বাবা বলেই ডাকতেন। হয়তো সেই কারণেই দ্বারিকানাথ ঠাকুরকে এই সম্বোধনটি করতেন। লীলা প্রসঙ্গকার শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ জানাচ্ছেন বা জানিয়েছেন যে একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া মথুরকে বলিলেন, মথুর, তুমি যতদিন জীবিত থাকিবে আমি ততদিন এখানে থাকিব। অর্থাৎ ঠাকুরের সাথে মথুরের যেন একটা ওতপ্রোত সম্পর্ক, সেটা আমরা জানি। মথুরবাবুর জন্মান্তরের সংস্কার যে তিনি অবতারের একেবারে নিত্যসঙ্গী ছিলেন, এবং মথুরবাবুর গুরু তাকে সেটি বলেছিলেন যে ইষ্ট তোমাকে সর্বদা রক্ষা করবেন, করেও ছিলেন। এ তো সব দুর্লভ, এরা সৌভাগ্যের অধিকারী। এদের সৌভাগ্য দেখে মাঝে মধ্যে মনে হয় যে কত জন্মের কত এগিয়ে থাকলে এরকম সৌভাগ্য হয়। সাধু সন্ন্যাসী গৃহী কোনো তকমা দিয়ে বিশ্লেষণে বা উপাধিতে ভূষিত করা যাবে না। কেন যাবে না? অবতারের ছায়া সঙ্গী। কম কথা, এই হৃদয়রাম আর মথুরবাবু এরা শ্রীরামকৃষ্ণ লীলানাট্যে চরিত্রগুলো ভাবুন। দক্ষিণেশ্বরের ফিরে যান, যদি একটু টাইম মেশিনে করে সেই যুগে ফিরে যেতে পারতাম, ঠাকুর সেখানে হাঁটছেন, হৃদয়নাথ বা হৃদয়রাম তার ভাগ্নে একেবারে মামা মামা করে দৌড়চ্ছেন, আর একজন বাবা বাবা করে দৌড়চ্ছেন। তিনি হচ্ছেন এই মথুরানাথ বা মথুর মোহন বিশ্বাস। সেইটি ঠাকুর বলছেন ভাবমুখে, তিনিও দেখছেন যে তিনি যতদিন জীবিত থাকবেন মথুরবাবু ততদিন তিনি এখানে থাকবেন। সেটা শুনে কিন্তু মথুরবাবু আতঙ্কে শিহরিত হলেন, কারণ তিনি জানতেন সাক্ষাৎ জগদম্বাই ঠাকুরের শরীরকে অবলম্বন করে তাঁকে এবং তার পরিবারকে সর্বদা রক্ষা করছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ইজ এ প্রোটেক্টিভ ফোর্স। আমরা প্রোটেকশন চাই না। কিসের থেকে প্রোটেকশন চাই? শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, মন খারাপ হলে সিনেমা হলে যাই, খিদে পেলে খাবার খাই, শরীরের পুষ্টি, ব্যাংক ব্যালেন্সের কাছ থেকে আমরা প্রোটেকশন চাই। আর অবতার এর প্রোটেকশন করছেন, ভেবে দেখুন। সেই জন্য ঠাকুরের কথা শুনেই তিনি বুঝতে পারলেন যে ঠাকুর তাঁর পরিবারবর্গকে ত্যাগ করে যাবেন। তিনি ঠাকুরকে দীনভাবে, অত্যন্ত দীনভাবে তিনি বললেন, সে কি বাবা, আমার পত্নী এবং পুত্র দ্বারকানাথও যে তোমায় বিশেষ ভক্তি করে। তখন ঠাকুর মথুরকে কাতরভাবে দেখে বললেন, আচ্ছা, তোমার পত্নী এবং দোয়ারি যতদিন থাকবে আমি ততদিন থাকব। দেখুন ভগবান কি অ্যাসার্টিভ ফোর্সে বলছেন, তোমার স্ত্রী এবং ওই দোয়ারি যতদিন থাকবে ততদিন। ঘটনা তাই হয়েছিল। শ্রীমতী জগদম্বা দাস এবং দ্বারকানাথের দেহাবসানের অনতিকাল পরেই
ঠাকুর চিরদিনের জন্য দক্ষিণেশ্বর পরিত্যাগ করেছিলেন। অবতারের কথা তো মিথ্যে হওয়ার জো নেই, এক বর্ণ, যা দেখবেন তাই বলে দেবেন। সেজন্য কথামৃতের বিবরণ থেকে দেখা যায় যে মথুরমোহনের জ্যেষ্ঠ পুত্র দ্বারিকানাথ মাইকেল মধুসূদন সহ দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন। এই প্রসঙ্গে গুরুদাস বর্মন তিনি অদ্ভুত লিখছেন যে মথুরানাথের পুত্র দ্বারিকানাথ শ্রীরামকৃষ্ণদেবকে অত্যন্ত ভক্তি করতেন। একদিন তিনি কবি বর মাইকেল মধুসূদন দত্তকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে নিয়ে এলেন। তিনি বৈঠকখানায় উপস্থিত হয়ে হৃদয়কে দিয়ে সংবাদ পাঠালেন। হৃদয় যাইয়া শ্রীরামকৃষ্ণদেবকে বলিলেন যে মাইকেল তাহাকে দর্শন করিবার জন্য বৈঠকখানায় বসিয়া আছেন। ঠাকুর বললেন, হৃদু তুই যা, আমি যাব না। হৃদয় তাহার কথা মতো উক্ত কুঠিতে আগমন করিলে মাইকেল তাহাকে আসতে আজ্ঞা হয় বলিয়া উঠিয়া দাঁড়াইলেন। দ্বারিকানাথ কহিলেন, ইনি পরমহংসদেব নন, ইনি তাঁর ভাগ্নে। তারপরে হৃদয় বলিলেন, আপনি তাকে ডেকে আনুন, এবং দত্তজা মহাশয়ের প্রতি অঙ্গুলি নির্দেশপূর্বক কহিলেন, ইনি তাহাকে দর্শন করিতে এসেছেন। মাইকেল অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রদ্ধা সহকারে প্রণাম করেছিলেন যখন হৃদয়রাম তাকে নিয়ে এলেন, যে আপনি অনুগ্রহ করে আমায় ঈশ্বরীয় কথা বলুন। কিন্তু ঠাকুর তখন বলছেন, বলবো কি, মুখ যেন কে চেপে ধরেছে। তখন মাইকেলের সামনে তিনি বলতে পারছেন না, বলছেন কে যেন মুখ চেপে ধরেছে। তখন মাইকেল বলছেন, আমি আপনাদের দাসকুলে জন্মেছিলাম, আমায় বলবেন না কেন? তখন ঠাকুর বলছেন, তা নয়, আমি বলতে চাই, কিন্তু আমার বুক কে যেন চেপে ধরেছে, বলতে দিচ্ছে না। পরে তিনি দুটো গান গাইলেন, বলো দেখি ভাই কি হয় মোলে, আর সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, গেয়ে কবিকে খুশি করেছিলেন। ব্যারিস্টার মধুসূদন দত্তের দক্ষিণেশ্বরের আগমনের একটি কারণের সন্ধান দিয়েছেন দুর্গাপদ মিত্র। তিনি বলছেন, এই সময় ম্যাগাজিনের সাহেবরা কালীবাড়ির বাগানের উত্তরাংশে বটতলা পর্যন্ত কিনে নিতে চেয়েছিল, এবং স্বয়ং কোম্পানি সেটা লইতে ইচ্ছা করিলে কোনো স্থানই রক্ষা করা অসম্ভব, অথচ রাসমণির এই বাগানটি দেবোত্তর সম্পত্তি, তাই মকদ্দমা করতে হয়েছিল। এই মকদ্দমা তদবির করার জন্য এবং স্থান নির্দেশের জন্য মাইকেল মধুসূদন দত্ত বাগানে এসেছিলেন। ঠাকুর হয়তো সেটা বুঝতে পেরেছিলেন যে রাসমণির জমিদারিটা নিয়ে নেবে ইংরেজ। মাইকেল এসেছেন এই ছলে, এই কৌশলে ইংরেজ সরকারের প্রতিনিধিত্ব, সেজন্য তিনি ঈশ্বরীয় কথা বলতে পারলেন না, মুখ তার চেপে ধরল। কথামৃতকার দ্বারিকানাথের সম্পর্কে আরেকটি প্রসঙ্গ উল্লেখ করে বলছেন যে কাপ্তেনের, অর্থাৎ নেপাল রাজের যিনি প্রতিনিধি এবং উকিল, তার নাম ছিল বিশ্বনাথ উপাধ্যায়, তিনি সঙ্গে করে ও দেশের একটি মেয়েকে নিয়ে এসেছিলেন। ভারী ভক্ত, বিবাহ হয় নাই, গীত ও গোবিন্দ তাঁর কণ্ঠস্থ। তার গান শুনতে শুনতে দারিক বাবুরা এসে বসেছিল। আমি বললাম, এরা শুনতে চাচ্ছে, লোক ভালো। যখন গীত গোবিন্দ গাইলে তখন দারিকবাবু রুমালে চোখের জল পুঁছতে পুঁছতে লাগলো। বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বলে, ঈশ্বরের দাসী, আবার কার দাসী হব? আর সবাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে শাস্ত্রে আছে। এটি মাস্টারমশাই বলছেন। দেখুন ঠাকুরের কাছে কত অজানা চরিত্রের মানুষ এসেছিলেন। ওই একদিনের দর্শনেই তাদের মনে আনন্দের হিল্লোল কল্লোল, যেন সেই আনন্দের ফোয়ারা সেটি একেবারে ঝরে পড়েছিল। সেজন্য কাপ্তেন অর্থাৎ বিশ্বনাথ উপাধ্যায় এবং ব্রহ্মচারিণীর ওই জানবাজার গৃহে গমন নিয়ে আরও প্রসঙ্গ পাওয়া যায়। বলছে, দক্ষিণেশ্বরের নেপাল রাজ প্রতিনিধির সাথে যে ভক্ত মহিলা আসিয়াছিলেন তিনি ভক্তিমতী এবং সুকণ্ঠের অধিকারিণী ছিলেন। দ্বারিকাবাবু সেই রাজ প্রতিনিধিকে অনুরোধ করেছিলেন যাহাতে তিনি সেই মহিলাকে লইয়া তাহাদের জানবাজারের আলয়ে উপস্থিত হন। তাহারা বাবুর অনুরোধ রক্ষা করিয়েছিলেন। দ্বারিকাবাবুর অনুরোধে সেই মহিলা রঘুনাথজির মন্দিরে গীত গোবিন্দের দেহি পদপল্লব মুদারম এই সঙ্গীতের গানটি শুনিয়েছিলেন। সেই মহিলা ছিলেন নেপালের রাজকুমারী এবং ব্রহ্মচারিণী। পরে তিনি সন্ন্যাসিনী হইয়াছিলেন। অদ্ভুত এই তথ্য পাওয়া যাচ্ছে, এবং সেটি পাওয়া যাচ্ছে অনুকূল চন্দ্র মণ্ডলের অপ্রকাশিত স্মৃতিকথার পাণ্ডুলিপি জানবাজারের বিশ্বাস গৃহে পরমহংসদেবের কথা থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে।
এবং সেখানে আরও বলা হচ্ছে যে ত্রৈলোক্যনাথ বিশ্বাস মহাশয়ের দৌহিত্র বংশধর প্রিয়গোপাল হাজরা তিনি এই ডক্টর তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে জানিয়েছিলেন যে অনুকূলচন্দ্র মণ্ডল এই গৃহে সিন্ধুবালা দাসীর আমলে সরকার হিসাবে কাজে যোগ দেন। তিনি প্রথমে এই বাড়িতে গৃহশিক্ষক ছিলেন, পরে ওকালতি পাশ করে ওকালতি করেছিলেন। অর্থাৎ এই সমস্ত তথ্য আমাদের কাছে উঠে আসছে। এই দ্বারিকানাথ ভগবান বুদ্ধের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। ইংরেজি এবং সংস্কৃত সাহিত্যে লেখা বুদ্ধদেবের জীবনী গ্রন্থটি তার নিকট ছিল। তার গৃহে ভগবান বুদ্ধের একটি পটও ছিল। পরমহংসদেব তাকে বুদ্ধের কথা শোনাইতে বলিলে তিনি তাহাকে ভগবান বুদ্ধের নানান কাহিনী বর্ণনা করতেন। যে স্থানে বৌদ্ধ ভিক্ষুকদের সমাবেশ ঘটত, পরমহংসদেব তথায় উপস্থিত থেকে ব্যাকুল হতেন এবং সেখানে যানবাজার অঞ্চলের ধর্ম ঠাকুরের মাড়তে প্রতি বৎসর বুদ্ধ পূর্ণিমা তিথিতে বহু বৌদ্ধ ভিক্ষু, দেশি বিদেশি ভদ্র মহোদয়গণের সমাবেশ ঘটত এবং ভগবান বুদ্ধের জীবনী এবং বাণী লয়ে আলোচনা হতো। মথুরবাবু যেমন পরমহংসদেবের অলৌকিক ক্রিয়া দর্শন করে ধন্য হতেন, দ্বারিকাবাবুও সেই রকম কিছু কিছু সুযোগ পেয়েছিলেন ঠাকুরের মহিমা দর্শনের। মথুরবাবুর প্রয়াণের পর তিনি জমিদারি পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। তখন পারিবারিক মকদ্দমা এবং অশান্তিতে তিনি সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন। এমন সময় একদিন তিনি যানবাজার থেকে দক্ষিণেশ্বরে এসে কুঠি বাড়িতে অবস্থান করছেন। তার মনোকষ্ট এত তীব্র যে তিনি একেবারে একা দ্বাররুদ্ধ হয়ে কাঁদছেন। পরমহংসদেবের সাথে তিনি দেখাও পর্যন্ত করেননি। ঠাকুর কিন্তু জানতে পেরেছিলেন যে দ্বারিকানাথ মনোকষ্ট করছেন এবং চোখের জল ফেলছেন। তিনি ধীর পদে কুঠি বাড়িতে আগমন করে দ্বারে আঘাত করে বললেন, দোয়ারি, দোর খোলো, আমি আসিয়াছি। দ্বারিকানাথ বিস্ময়ে অভিভূত, তার চোখ মুছে তিনি দরজা খুললেন। পরমহংসদেব কহিলেন, কাঁদিলে কি সমস্যার মীমাংসা ঘটে? মা জগদম্মা তোমাদের সহায়, তাহাকে স্মরণ করিয়া যাহা কর্তব্য তাহা করো। মা তোমায় সাহায্য করিবেন। এখন আমার সহিত গৃহে চলো। দেখুন ঠাকুর কীরকমভাবে মানুষকে, এই যে দ্বারিকানাথ যখন কাঁদছেন তখন তিনি বলছেন, কাঁদলে কি সমস্যার সমাধান হয়? মা জগদম্বা তোমাদের সহায়, তাকে স্মরণ করে যাহা কর্তব্য তা করো, মা তোমায় সাহায্য করবেন। এখন আমার সহিত গৃহে চলো। পরমহংসদেব দ্বারিকানাথকে সঙ্গে নিয়ে তাহাদের গৃহে এলেন এবং তাহার জন্য তিনি মিঠাই রেখেছিলেন, নিজের প্রসাদী শরবত রেখেছিলেন। তিনি এগুলো নিয়ে দ্বারিকানাথকে বললেন, এগুলি খাও, সকাল থেকে মুখে কিছু দাওনি। পরমহংসদেব তাকে খুব ভালোবাসতেন এবং এই ঘটনা চিরদিন তিনি মনে রেখেছেন। কোনো দিন তিনি এই ঘটনাটা ভোলেননি। মথুরা মোহনের ছেলে দ্বারিকানাথ বিশ্বাস। এবং সমকালীন শরিকি বিবাদের রেজিস্ট্রি করা হয় থাকার জন্য। তার 4 কন্যাই রানীর বংশধর রূপে উত্তরাধিকারিণী ছিলেন, কিন্তু মন্দির প্রতিষ্ঠার পূর্বেই রানী দ্বিতীয়া কন্যা শ্রীমতী কুমারী এবং তৃতীয়া কন্যা শ্রীমতী করুণাময়ীর মৃত্যু হওয়ায় দলিলের নির্দেশ অনুসারে তাঁদের পুত্রগণ সেবায়েত রূপে গণ্য হন। 1861 সালে রানীমার দেহত্যাগের পর তার অন্যতম জামাতা মথুরামোহন বিশ্বাস রানীমার দলিলের নির্দেশ পালন না করে একাই দক্ষিণেশ্বরের দেবোত্তর এস্টেটের পরিচালনা করতেন এবং তার জীবিত কাল থেকেই তার স্ত্রী জগদম্বা এবং পুত্রগণ এস্টেটের পরিচালনায় অংশগ্রহণ করতেন। 1872 খ্রিস্টাব্দে শ্রীমতী পদ্মমণি এবং তার 3 পুত্র গণেশ, বলরাম, সীতানাথ এই বিষয়ে মীমাংসার জন্যে কলকাতা হাইকোর্টে জগদম্বা এবং তার 3 পুত্র দ্বারিকানাথ, ত্রৈলোক্যনাথ এবং ঠাকুরদাস এবং স্বর্গীয় কুমারীর একমাত্র পুত্র যদুনাথ চৌধুরীর বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা করেন। 1872 খ্রিস্টাব্দের এরা 308 নম্বর মকদ্দমা হয়েছিল এবং হাইকোর্ট রায় দিয়েছিল যে রানী কর্তৃক সম্পাদিত অর্পণনামা দলিল অনুযায়ী তার 8 জন দৌহিত্র এবং তাদের বংশধরগণ আইন অনুসারে মন্দির সমূহের সেবায়েত রূপে পরিগণিত হবেন এবং দেবোত্তর এস্টেটের পরিচালনার ভার তারা বংশ পরম্পরায় ভোগ করবেন। এবং মথুরানাথ যেমন কলকাতার সম্ভ্রান্ত মহলে সেই জন্যে খুব বিশ্বাসী ছিলেন, ঠিক নানান সমাজ কল্যাণে তিনি যেতেন, ঠিক সেই রকম
দ্বারিকানাথও ছিলেন। উত্তর কলকাতার গৌড়বাড়ি অঞ্চলের রায়বাহাদুর বদ্রীদাস মহাশয় এক বৃহৎ জৈন মন্দির নির্মাণ করে এক জৈন গুরুর মূর্তি প্রতিষ্ঠার আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে মথুরবাবুকে উপস্থিত হতে বলেন। তিনি উপস্থিত হয়েছিলেন এবং দ্বারিকানাথও সেখানে সেদিন ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন। ঠাকুর সেখানকার অপূর্ব সুন্দর মন্দির, উদ্যান এবং পুষ্করিণীতে মৎস্যকুল সহস্র জৈন সাধুর দর্শনে মোহিত হয়ে গিয়েছিলেন এবং মথুরবাবু সেখানে এই সকলকে পরিচয় দিয়েছিলেন, কারণ পরমহংসদেব সেখানে এই সমস্ত অবস্থা থেকে তার সমাধি হয়েছিল। তিনি বলেছিলেন যে আপনারা যে ব্যক্তিকে দেখছেন তার সূক্ষ্ম অনুভূতি, সংযম এবং অহিংসা পরায়ণতা ভাষায় বোঝানো যাবে না। এনার শরীর এতই সংবেদনশীল যে তিনি তৃণের উপর দিয়ে হাঁটতে চান না, কারণ তারা পিষ্ট হবে বলে। তিনি পুষ্প চয়ন করতে পারেন না, কারণ বৃক্ষের যাতনা হবে বলে। তার আহারে মৎস্যাদি ভক্ষণ চিকিৎসকদের নির্দেশ হওয়া সত্ত্বেও তিনি তা গ্রহণ করতে পারতেন না। পিঞ্জরে আবদ্ধ পক্ষী দেখে তিনি অশ্রুপাত করেন এবং প্রত্যহ কপোতকুলকে দানা ভক্ষণ না করিয়া নিজে তিনি জলগ্রহণ করতেন না। ইনি সেই সাধক চূড়ামণি পরমহংসদেব রামকৃষ্ণ। প্রকৃতপক্ষে ইনি এক মহাতীর্থঙ্কর। মথুরবাবু সেই জৈন মন্দিরে সহস্র জৈনের সাধুর সামনে একেবারে তিনি ঠাকুরকে যেন জৈন তীর্থঙ্কর রূপে ঘোষণা করেছিলেন। অনুকূল মণ্ডল তার পাণ্ডুলিপিতে একটি অসাধারণ বিবরণ লিখছেন। এই যে ঐতিহাসিক দলিলটি আমরা বললাম, জানবাজার গৃহে আদরিণী নাম্নী এক পরিচারিকা মথুরবাবুর সমস্ত স্ত্রীর কাজকর্ম করত। তাকে সকলে আন্দি নামে ডাকত। পরমহংসের প্রতি তার শ্রদ্ধা ছিল এবং ঠাকুর যখন যানবাহনে যানবাজারে থাকতেন তখন সে কাপড় চোপড় কেচে দিত। একদিন ভাবের ঘরে পরমহংসদেব এই আন্দিকে ডেকে বললেন, আন্দি, তোর মেয়েকে একবার আনিস তো, তাকে খুব দেখতে ইচ্ছা করছে। পরের দিনই সেই আন্দি তার পরম আদরের কন্যাকে পরমহংসদেবের কাছে নিয়ে এলেন। পরমহংসদেব সেই কন্যার মাথায় হাত রেখে জগদম্বা দাসীকে বলেছিলেন, মা, এই বাবা মরা মেয়েটার দায়িত্ব লইও। জগদম্বা দাসী এর কারণ জিজ্ঞাসা করার পূর্বে তিনি স্থান ত্যাগ করেছিলেন। কারুর এই প্রসঙ্গ স্মরণ ছিল না, কিন্তু তারপরেই কয়েকদিন বাদেই খবর এলো যে আদরিণী মারা গেছেন। অর্থাৎ আদরিণীর কন্যা জবা জানবাজারের গৃহের কর্মে বহুকাল বহাল ছিলেন এবং পরে এই বাবুরাই তার বিবাহ দিয়েছিলেন। অর্থাৎ ঠাকুর এই যে মৃত্যুকে দেখতে পেয়েছেন সেজন্য তিনি বলে দিয়েছিলেন। এবং এই জগদম্বা দেবী এবং দ্বারিকানাথ 24 পরগনা জেলার ব্যারাকপুরে অন্নপূর্ণার মন্দির, যেটা চাণক্যের মন্দির বলা হয়, সেটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে নির্মল কুমার রায় জানাচ্ছেন যে মন্দির প্রতিষ্ঠার দিন জগদম্বার জ্যেষ্ঠ পুত্র দ্বারিকানাথ সব কিছুর ব্যবস্থা করেছিলেন এবং ঠাকুর দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার দিন যেমন উপস্থিত ছিলেন, এই ব্যারাকপুরে মন্দির প্রতিষ্ঠার সময়ও ঠিক তেমনভাবেই উপস্থিত ছিলেন। এবং এই মথুরবাবুর সঙ্গে জৈন মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ঠাকুরের উপস্থিতি এবং সাধু সম্ভ্রান্ত ব্যক্তিদের মাঝে তার কথা বলার ইঙ্গিত কথামৃতেও পাওয়া যায়। শ্রেষ্ঠ রামকৃষ্ণ কথামৃতে উল্লেখ রয়েছে যে সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম, অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে বসেছিল, আমি তো মুখ্যু, সকলে হাসলো। তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, অর্থাৎ তারা বলছেন বিচার করে, যে মহাশয়, আমরা আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফোটে, তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না। ওই যে ঠাকুরের কথা, পণ্ডিত অনেক জানে, দেখবেন অনেকে বহু কিছু কথা বলছেন, বহু কিছু তত্ত্ব বলছেন, কিন্তু তার নজর থাকছে সেই কামিনী কাঞ্চনের দিকে। ঠাকুর বলছেন বিবেক বৈরাগ্য। ঈশ্বরের কথা শুনলে বা বললে চোখের জল ফেলতে হবে, সে চোখের জলে সব ধুয়ে দিতে হবে। সেইখানেই বলছেন মনের বিচার, যে বিবেক বৈরাগ্য। ঠাকুর উপমা দিচ্ছেন না, যে চিল শকুন অনেক ওপরে ওঠে কিন্তু নজর থাকে ভাগাড়ে।
অনেকে অনেক বই পড়ছেন, কত ডিগ্রি, কত পণ্ডিত, কিন্তু তাঁর কৃপা হলে তিনি জ্ঞানের রাশটা ঠেলে দেন। মূর্খও তখন পণ্ডিত হয়ে যায়, আর বোবার মুখ দিয়েও কথা ফোটে। ঠাকুর সেটি জানাচ্ছেন, বলছেন। এই যে অন্নপূর্ণার মন্দির, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 12ই এপ্রিল 1875, সেই মন্দির প্রতিষ্ঠার দিন মন্দির চত্বরে উপস্থিত থেকে ঠাকুর দ্বারিকানাথকে একটি কথা বলেছিলেন, বড় দিঘিতে মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে, প্রেম ভক্তিরূপ চার। অর্থাৎ এই প্রেম ভক্তিরূপ চারটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব ফেলতে বলছেন যে ওই চারটি রেখো। এবং সেই জন্য পুথিকার খুব সুন্দর করে বলছেন, শ্রীপ্রভু বলেন দেখো বাহিরেতে গিয়া, চাঁদ মুখ বাছাতিন আছয়ে বসিয়া, গোটা দিন কেটে গেছে সব অনশনে, সেহেতু ভোজন মর না উঠে বদনে। অর্থাৎ যে ওই সেবায়েতকে ঠাকুর একবার একটি বিশেষ ঘটনা, যেটি দ্বারিকানাথের বংশধর যিনি বর্তমান মন্দির সেবায়েত, তিনি বলছেন যে ঠাকুর এই মন্দিরে পদার্পণ করে বিশ্রাম নিয়েছিলেন উত্তর দিকের ঘরে, যেটি বর্তমানে ধ্যান ঘর, এবং ঠাকুর মাহেশের উল্টোরথ দর্শন করেও একবার এই মন্দিরে এসছিলেন। সেইখানে জগদম্বা দাসী এবং দ্বারিকানাথ তখন ধরাধামে ছিলেন না। পুরোহিত এবং সেবায়িতরাই ঠাকুরকে বিশেষ যত্ন করে প্রসাদী অন্ন খাইয়েছিলেন। সেই সময় ঠাকুর যখন প্রসাদান্ন ভক্ষণ করতে বসেও কিছু খেতে পাচ্ছিলেন না, অর্থাৎ ঠাকুরকে প্রসাদী অন্ন খেতে দেওয়া হয়েছে কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন না। সেবায়েতকে বলছেন দেখো তো বাইরে। তিনি বাইরে গিয়ে দেখলেন যে 3 জন অভুক্ত লোক রয়েছেন। ওই বাইরে অভুক্ত আছেন বলে ঠাকুর প্রসাদী অন্ন গ্রহণ করতে পারলেন না। সেইটি পুথিকার বলছেন, শ্রীপ্রভু বলেন দেখো বাহিরেতে গিয়া, চাঁদ মুখ বাছাতিন আছয়ে বসিয়া, গোটা দিন কেটে গেছে সব অনশনে, সেহেতু ভোজন মর না উঠে বদনে, এত শুনি থালে ভোজ্য করিয়া যতন, উপনীত যেইখানে ভক্ত 3 জন। অর্থাৎ তারা বসে রয়েছেন, ঠাকুর সেজন্য গ্রহণ করতে পারছেন না। এই মথুর মোহনের জ্যেষ্ঠ পুত্র দ্বারিকানাথ, তার 2টি বিবাহ, প্রথম পক্ষের স্ত্রীর নাম ছিল দাসমণি দেবী, তিনি অকাল প্রয়াতা, আর দ্বিতীয় স্ত্রী কুমুদিনী। তাদের 3 পুত্র গুরুদাস, কালিদাস এবং দুর্গাদাস। দ্বারিকানাথ তার জমিদারির অন্তর্গত চান্দুরিয়া গ্রামে একটি কালী মন্দির নির্মাণ করেছিলেন এবং দ্বারিকানাথ শ্রীরামকৃষ্ণের সেবা করেছিলেন 8 বছর, 1871 থেকে 1878। এবং 1878 সালে আকস্মিক জ্বরে 40 বছর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে পাড়ি দেন। আমরা এই দ্বারিকানাথের পুণ্য জীবন কথা স্মরণের মধ্যে দিয়ে স্মরণ করলাম যে ভক্তি প্রেমরূপ চার ফেললে নদীতে, অর্থাৎ যেমন চার ফেললে নদীতে মাছ আসে, তেমনি এই ভক্তি নদীতে প্রেম ভক্তিরূপ চার ফেলতে হবে, তবেই সেই ঈশ্বরীয় দর্শন হবে। যে অপরূপ মহিমা কীর্তন দ্বারিকানাথ বিশ্বাসের জীবনে আমরা পেলাম, সেটি আমাদের কাছে সম্পদ। তাকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যানের আপাত বিরতি। নমস্কার, ধন্যবাদ।